2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করলেও নেদারল্যান্ডসের উদ্যোক্তারা আরো আগেই সেখানে যেতে চাইছেন। সেখানে যাওয়ার লক্ষ্যে পৃথিবীতে মঙ্গলের মাটির মতো মাটি তৈরি করে চাষাবাদ প্রক্রিয়া শুরু করেছেন। এ ধরনের মাটিতে তামা ও সীসার মতো ভারী ধাতু থাকায় তা সবজিকে বিষাক্ত করে তুলতে পারে বলে এতদিন ধারণা করছিলেন গবেষকরা। তবে 10 ধরনের সবজির 4টিতে তারা কোনো বিষ পাননি। মঙ্গল সদৃশ মাটিতে জন্মানো সবজি খাওয়া নিরাপদ বলে দাবি করেছেন এই গবেষকরা। তাদের দাবি, মঙ্গলের মাটিতে টমেটো, মটরশুঁটি ও মূলার মতো সবজির আবাদ করা সম্ভব, কারণ সেখানকার মাটি যত বিষাক্ত হোক না কেন এসব সবজি তা থেকে বিষ আহরণ করে না। One of the greatest things we found is actually that it works. চমৎকার এই ফলাফলে আমরা আশাবাদী। 4 ধরনের সবজি খেতে পারি। এগুলোর স্বাদ চেখে দেখতে আমি উৎসাহী। যত বেশি সম্ভব ফসল উৎপাদনের বিষয়টি পরীক্ষা চালানো দরকার। এতে মঙ্গলে বসবাসকারীরা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার সুযোগ পাবে। এই সবজিগুলোর ভিটামিন ও পুষ্টিগুণ পরীক্ষা করেও ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। Well, we had tomatoes, we had radishes, we had peas, all kinds of crops. যারা দ্য মার্শিয়ান সিনেমাটি দেখেছেন তারা মঙ্গল গ্রহের চাষাবাদ প্রক্রিয়া সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। গবেষকরা আশা করছেন বৈজ্ঞানিক কল্পকাহিনী সত্যি হওয়ার বিষয়টি আর খুব বেশি দূরে